আসসালামু আলাইকুম। আহ, আজকে ক্লাসের টপিক হচ্ছে সার্চ ইন্টেন্ট। আজকে আমরা সার্চ ইন্টেন্ট বা সার্চার ইন্টেন্ট এটা নিয়ে কথা হবে। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন, আহ, এখানে হচ্ছে সার্চ। আজকে ক্লাস টপিক হচ্ছে সার্চ ইন্টেন্ট। হোয়াট ইজ সার্চ ইন্টেন্ট? সার্চ ইন্টেন্ট হচ্ছে, মনে করেন গুগলে কোনো ইউজার আপনার হচ্ছে কোনো একটা কোয়ারি করলো। হ্যাঁ, কোনো কিছু লিখে সার্চ দিল, ধরেন এইটা লিখে সার্চ দিল, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটাকে একটা কোয়ারি বলা হবে। হ্যাঁ, এই যে সার্চ। তো এখন এই সার্চটা যে করলো, এটা আছে কি জন্য সার্চ করলো, ওইটা ইন্টেন্ট। মানে কোনো কিছু জানার জন্য, নাকি কোনো কিছু কেনার জন্য, কোনো সার্ভিস নেওয়ার জন্য, নাকি আপনার হচ্ছে মানে কিসের জন্য এখানে সার্চ করলো, সেটাই ইন্টেন্ট। এখন যদি জানার জন্য আপনার করে, মানে ইন্টেন্ট গুলো কি রকম হইতে পারে, যে জানার জন্য, কেনার জন্য। হ্যাঁ, এরকম হইতে পারে ইন্টেন্ট। কোনো কিছু জানার জন্য বা কেনার জন্য বা কোনো সার্ভিস নেয়ার জন্য, এরকম হইতে পারে। হ্যাঁ? তো এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটার ইন্টেন্ট কি জানা, ইনফরমেশন। এটা একটা ইনফরমেশনাল ইন্টেন্ট এখানে। হ্যাঁ, এটা ইনফরমেশনাল ইন্টেন্ট বোঝাচ্ছে এটা দেখে, এই সার্চের কোয়ারিটা দেখে আপনারা কি বুঝলেন, যে এটা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে একটা ইনফরমেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, ইনফরমেশনাল সার্চ কোয়ারি। ঠিক আছে, যদি এখানে এরকম সার্চ হতো যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, এটা লিখে সার্চ দিলে আবার এটা হয়ে যেত সার্ভিস ইন্টেন্ট। হ্যাঁ, বা এটা হচ্ছে আপনার কি বলে, আহ এটা একটা ট্রানজিশনাল আমরা বলতে পারি, বা ইনভেস্টিগেশনাল না, সরি, এটা একটা আচ্ছা, এটা কি বলা যাবে, হ্যাঁ, এটা একটা আমরা ট্রানজিশনাল ইন্টেন্ট এটা আমরা বলতে পারি। হ্যাঁ, যে এটা সার্ভিস, মানে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা একটা সার্ভিস চাচ্ছে আর কি, মানে এই কোর্সটা কিনতে চাচ্ছে। সো ট্রানজিশনাল একটা ইন্টেন্ট এখানে। ইনফরমেশনাল হইলে কি হতো, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ওটা হচ্ছে ইনফরমেশনাল। হাউ টু, হোয়াট ইজ, বা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলো, এটা একটা ইনফরমেশনাল ইন্টেন্ট বোঝাতো এখানে, কারণ ডিজিটাল মার্কেটিং কি জানতে যাচ্ছে। এখানে কিন্তু হোয়াট ইজ করলেও একটা সার্চ ইন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট হইতে পারে। হ্যাঁ, একটা সার্চ, একটা ইউজারের সার্চটা ইনফরমেশনাল ইন্টেন্ট হইতে পারে। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং কি এটা বলা হয়েছে এখানে। মানে আর হচ্ছে ট্রানজিশনাল হলে কি হতো, এই যে কোর্স, বা এখানে যদি এটা মানে কোনো সার্ভিস, কোনো এগুলো হচ্ছে কিওয়ার্ড বলে। হ্যাঁ, বা সার্চ কোয়েরি বা কিওয়ার্ড বলে। তো কোনো সার্চ কোয়েরির মাধ্যমে যদি একটা ইউজার জানতে চাই বা কিনতে চাই, জানতে চাইলে সেটা ইনফরমেশনাল, কিনতে চাইলে সেটা ট্রানজিশনাল। হ্যাঁ, তো এটার মাধ্যমে একটা কোর্স কিনতে চাচ্ছে না, তাহলে এটা ট্রানজিশনাল ইন্টেন্ট। ইন্টেন্ট গুলো বুঝতে হবে, একটা সার্চ কি জন্য, মানে মানুষ কি জন্য করতেছে, এই সার্চের মাধ্যমে কি চাচ্ছে, ডিজিটাল মার্কেটিং কোর্স কিনতে চাচ্ছে না, নাকি এটা জানতে চাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি। এটা বুঝতে হবে যে এটার মাধ্যমে এটা জানতে চাচ্ছে, কেউ গুগলে এটা সার্চ করছে, এর মানে সে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স কিনতে যাচ্ছে। এখানে দেখেন অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে, এগুলো ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ সার্টিফিকেট বাই গুগল। এটা লিখে কেউ সার্চ দিচ্ছে, এর মানে সে হচ্ছে ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স ওয়েবসাইট থেকে। হ্যাঁ, তো এটা এরকম ইন্টেন্ট বুঝতে হবে, এগুলো পড়ে পড়ে বুঝতে হবে ইন্টেন্ট কি। এখানে ইন্টেন্ট মানে সার্ভিস নিতে যাচ্ছে, বা কোর্স এটা ফ্রিতে করতে যাচ্ছে। হ্যাঁ, সার্ভিস নিতে যাচ্ছে বা কোর্সটা ফ্রিতে করতে যাচ্ছে। এখানে যদি পেইড কোর্স হতো, যেরকম ডিজিটাল মার্কেটিং কোর্স ফি, বা ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন। হ্যাঁ, এটা তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স কস্ট বা প্রাইস, কস্ট, আমরা কস্ট দি কস্ট ইন কস্ট, কস্ট ইন বাংলাদেশ দিলাম, ইন বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং কোর্স ফিস ইন বাংলাদেশ। হ্যাঁ, তার মানে কেউ এর মাধ্যমে বাইং ইন্টেন্ট, এই কিওয়ার্ডের মাধ্যমে বোঝাচ্ছে, মানে এই কিওয়ার্ডের মাধ্যমে একজন সার্চ করতেছে কি চাচ্ছে, সে সার্চ করে কি জানতে চাচ্ছে, বা কিনতে জানতে চাচ্ছে না, সে কোর্স ফিস জানতে চাচ্ছে, তার মানে সে কোর্সটা কিনতেও চাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে হবে ট্রানজিশনাল ফিস, কত টাকা কোর্স ফি এটা জানতে চাচ্ছে, তার মানে এটা
সে কিনতেও চাচ্ছে কোর্সটা, কেনারও আগ্রহ আছে, হ্যাঁ, কোর্সের ফি সম্পর্কে জানতে চাচ্ছে না, তার মানে তার কেনারও একটা চান্স আছে কোর্সটা। সো মনে করেন সে এইটা লিখে সার্চ দিল ক্রিয়েটিভ আইটির, এইটা র্যাঙ্ক করতেছে টপে, তো এটা হচ্ছে মনে করেন ক্রিয়েটিভ আইটি কন্টেন্ট, এই কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে। তো এটা মনে করেন কেউ এটাই ভিজিট করবে, ভিজিট করে এখান থেকে হচ্ছে ফার্স্টে দেখবে কোর্সের মডিউলটা কোথায় বা কোর্স সম্পর্কে কিছু জানানো হচ্ছে, কারিকুলামটা দেখছে ফার্স্টে, এরকম আর কি হয়ে গেল। মানে একটা স্টুডেন্টের কাছ থেকে সে একটা কোর্স ফি পাবে। তো এটা হচ্ছে এটা ক্রিয়েটিভিটি। সো দেখেন কিওয়ার্ডটাও কিন্তু একটা দামি কিওয়ার্ড, বুঝতে পারছেন? দামি কিওয়ার্ড সেগুলোই মনে করেন যেগুলো অনেক ভ্যালু ভ্যালু বেশি এই কিওয়ার্ড গুলোর, কারণ এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে হবে, এই কিওয়ার্ডের মাধ্যমে যে সার্চ করে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন নেওয়ার অপশন আছে, বা কেউ অ্যাডমিশন নিল, তাহলে কিন্তু ওই একটা অ্যাডমিশনের একটা মানে টাকা দিয়ে তো ভর্তি হবে। তো ইনকাম হচ্ছে ওয়েবসাইটের বা কোম্পানির ক্রিয়েটিভিটিতে একটা আর্ন করলো, মানি আর্ন করলো কিছু। তো এটা একটা এই কিওয়ার্ডের অনেক ভ্যালু আছে এই জন্য, হ্যাঁ। তো হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ইন্টেন্ট গুলো বোঝালাম, একটা কিওয়ার্ডের ইন্টেন্ট কিরকম হয় আর কি, কিওয়ার্ডের মাধ্যমে কি ওটা বোঝাচ্ছে। শুধুমাত্র আমি যদি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, তাহলে কি ধরনের ইন্টেন্ট প্রকাশ পাইতো, হ্যাঁ। তো আমাদের এই ইন্টেন্ট গুলো বুঝতে হবে, হ্যাঁ, এই সার্চ ইন্টেন্ট এগুলো বুঝতে হবে। তারপর আমাদেরকে এই ইন্টেন্টের ইন্টেন্ট, এটাই আমার মেন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের উপরে আমি কন্টেন্ট লিখবো, হ্যাঁ। তো এই কিওয়ার্ডের উপর কন্টেন্ট লিখবো, কন্টেন্ট প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবো, তারপর হচ্ছে এই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখবো। তো কন্টেন্টটা ধরেন আমার এই যে র্যাঙ্ক করবে ফার্স্টে অথবা নিচে কোনো এক জায়গায় র্যাঙ্ক করবে, ঠিক আছে। তারপরে ভিজিটর আসবে, ট্রাফিক আসবে, এরকম এটা প্রসেস। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে এই ইন্টেন্টটা বুঝে এই ইন্টেন্ট যাতে স্যাটিসফাই হয়, বা আমাদের কন্টেন্ট যেটা লিখতেছি যাতে ইন্টেন্টের সাথে ম্যাচ থাকে, হ্যাঁ। যে এখানে যে ইন্টেন্টে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তার মানে সে ডিজিটাল মার্কেটিং কি জানতে চাচ্ছে, তাহলে আমাদের কন্টেন্টের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এটা বোঝাই দিতে হবে ডিজিটাল মার্কেটিং কি, হ্যাঁ। এই যে টপে যারা র্যাঙ্ক করতেছে এদের থেকে খুব বেটার একটা কন্টেন্ট লিখতে হবে। এই জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, এরা কি ধরনের কিরকম কন্টেন্ট লিখছে, কন্টেন্টে কি কি কভার করছে টপিক, এগুলো আমাদের রিসার্চ করতে হবে। তাদের থেকে বেটার একটা কন্টেন্ট লিখতে হবে। এই দেখেন টপিক কি কি কভার করছে, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। তো সেই যে এগুলো বোল্ড করে বড় বড় লেখা, এগুলোই টপিক, সাব টপিক বলতে পারেন, বা টপিক বলতে পারেন, বা সাব হেডিং বলতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে 1 নম্বরে র্যাঙ্ক করতেছে, মানে এই সবচেয়ে বেটার কন্টেন্ট লিখছে এটার উপরে, হ্যাঁ। 1 নম্বরে র্যাঙ্ক করতেছে, আরো অনেকগুলো কারণ থাকতে পারে, যেরকম এই ওয়েবসাইটের বয়স অনেক বেশি, বা অন পেজ এসইও ভালো করছে, ব্যাকলিঙ্ক বেশি করছে, হ্যাঁ, ডোমেন এজ বেশি আর কি, এগুলো আর কি, হ্যাঁ। অথরিটি, ওয়েবসাইটের অথরিটি অনেক বেশি, এই কারণে আর কি। তাছাড়া কন্টেন্টটা অনেক ভালো কন্টেন্ট লিখছে, হ্যাঁ, কোয়ালিটি কন্টেন্ট লিখছে, বেস্ট কোয়ালিটি কন্টেন্ট লিখছে। তো এইসব কারণে আর কি র্যাঙ্কিংটা দেয়, বেসিস করে র্যাঙ্কিং দেয়। আর হচ্ছে আরেকটা আরেকটা বিষয়ের উপর র্যাঙ্কিং দেয়, সেটা হচ্ছে ওই যে আরো কিছু বিষয় আছে র্যাঙ্কিং এর, যেরকম ওয়েবসাইটের লোডিং স্পিড, টেকনিক্যাল কিছু বিষয় আছে, ওইগুলোর উপরেও র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। ইউজার এক্সপিরিয়েন্স, নেভিগেশনাল, আপনার এখানে এসে কি রকম ইউজার এক্সপিরিয়েন্স কি ভালো হচ্ছে কারোর, বা মোবাইলে আপনার ওয়েবসাইটে কত দ্রুত লোড হচ্ছে, এইগুলোর উপরেও ডিপেন্ড করে র্যাঙ্কিং। আরো কিছু স্যাটিসফাই হচ্ছে কিনা, মানে কেউ এসে সার্চ করলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তার মানে সে জানতে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। কিন্তু আপনি এই আর্টিকেল লিখছেন, আর্টিকেলের ভিতরে এটা কোথাও নেই যে ডিজিটাল মার্কেটিং কি, এই বিষয়ে কোনো কথাই বলেন নাই, বা খুব ভালোভাবে আপনি বোঝাইতে পারেন নাই ক্লায়েন্টকে যে ডিজিটাল মার্কেটিংটা কি, হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সে তো জানতে চাইছে ডিজিটাল মার্কেটিং কি, আপনি সেটা ভালোভাবে বুঝাইতে পারেন নাই, বা খুব ভালোভাবে বুঝাইতে পারেন নাই, তাই না? তো এটা তার মানে ইন্টেন্টটা ফিল আপ হয় নাই। আপনি বুঝাইতে পারছেন, তার মানে ইন্টেন্টটা মোটামুটি ফিল আপ হয়েছে, স্যাটিসফাই হয়েছে। বাট ফুল 100% স্যাটিসফাই হবে তখনই যখন আপনার হচ্ছে একদম অ্যাকুরেটলি আপনার এটার অ্যান্সার দিবেন ডিজিটাল মার্কেটিং কি, হ্যাঁ। তো ইউজার ইন্টেন্ট দেখা গেল আপনার এখানে কেউ লিখে সার্চ দিছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বাট আপনি এখানে কন্টেন্টের ভিতর যা দেখা যাচ্ছে যে আপনি কিভাবে কেক বানাবেন সেই সব বিষয়ে কন্টেন্ট, হ্যাঁ, কেক বানাবেন কিভাবে, রেসিপি কিছু একটা, সেই কন্টেন্ট লিখে দিচ্ছেন ওই কিওয়ার্ডের উপর, তাহলে তো ইউজার ইন্টেন্ট ফিল আপ হবে না, স্যাটিসফাই হবে না। এগুলো মাথায় রাখবেন। ইউজার কিন্তু ইউজার যেটা সার্চ করছে ইন্টেন্টটা বুঝতে হবে, সেই অনুসারে আমাদের কন্টেন্টটা লিখতে হবে যাতে ইউজারের ইন্টেন্টটা স্যাটিসফাই হয়, বা ইউজার ইন্টেন্টের সাথে আমার কন্টেন্টটা ম্যাচ খায়। তো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।